ঠাকুমা সাইজ দেখেছো ইলিশের? তো বন্ধুরা দেখুন ইলিশের শুটকি, এটা দীঘা গেছিলাম, দীঘা থেকে পদ্মার ইলিশ, আমাকে বলেছে পদ্মার ইলিশ, ওজন হচ্ছে 2 কেজি। তো যখন জ্যান্ত ছিল মাছটা, মানে কাঁচা ইলিশ ছিল, তখন কিন্তু এটার ওজন ছিল 1 কেজি 700, 2 কেজি 700-র কাছাকাছি। তো আমাকে তাই বললো, আমি জানি না, আমার আইডিয়া নেই এটা সম্বন্ধে। তো এখন ড্রাই হয়ে গেছে পুরোপুরি মাছটা। ইলিশের শুটকি প্রথমে এই বাড়িতে আজকে হবে, কোনোদিন খাই নাই, তো তার রান্না কি করে জানবো। তো চেষ্টা করব রান্না করার, আর কিভাবে কি খেতে হয় আপনাদেরকে খেয়েও জানাবো কেমন লাগে খেতে। এত বড় ইলিশ মাছ যে শুটকি হয় এ তো আমি জানতাম না, আর এ আমি কোনোদিন দেখিও নাই যে ইলিশ মাছ শুটকা হয়। ইলিশ মাছের শুটকি শুনেছি নাকি দারুণ খেতে হয়, বুঝলা? তো অনেকে কমেন্ট করেছে দাদা ইলিশ মাছের শুটকি কিন্তু ব্যাপক খেতে, দারুণ টেস্ট। আজ আমরা আলু দিয়ে রান্না করব। কি করে রান্না করব দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। আপনারা কিভাবে রান্না করেন জানাবেন। কত চওড়া দেখো মাছটা, চওড়া না শুকাইয়া হইছে, তাইলে জেতা থাকতে মাছটা কেমন ছিল। 2 কেজি 700 গ্রাম ওজন এই মাছটার, কাঁচা অবস্থায় ছিল, শুকিয়ে 2 কেজি হয়ে গেছে মাছটা। অথচ এর ভিতরে অনেকটা নুন টুন ভরা আছে মনে হয়, দেখো লবণ টবণ ভরা রয়েছে। হ্যাঁ গো 2 কেজি এমনি এমনি হয়েছে, পুরো লবণ ভরা। বন্ধুরা ওজন বেশি কি করে করে দেখুন, কত পড়ে গেছে লবণ। ও বাবা রে, দেখুন 2 কেজি করেছে কিভাবে, দেখুন মাছটার ওই জন্য ভেতরে নুন ভরে ও 2 কেজি করে দিয়েছে। ঠাকুমা নুনটা কেন দেছে, মাছটা ভালো থাকবে। নুনটা ঢালো তো দেখি কতটা নুন বেরোয়। ওরে বাপে, আরো তো সুগার দিয়েছিলাম, এত নুন ভিতরে আরো আছে। কেন ওরে আরো আছে, এই দেখ মাছটা নষ্ট হবে না। বাবা ভিতরে তো একদম স্টোর করে দিয়েছে নুনের। নুন ছাড়া রান্না করতে বলেছে। হ্যাঁ এটা নুন ছাড়া রান্না হবে। নুন দিলে আর নুন বেশি। ঠাকুমা দেখো কিসে বাবু, কি গো? ওরে তো আমি আগে দেখি নেই যে পয়সাতে জিনিস কিনে নিয়েছে, নুন কত ভরা আছে দেখো। কত নিয়েছে এটা, কত নিয়েছে? নুন নিয়ে আইছে গো ভরে 800 টাকা কেজি। 800 টাকা কেজি, 2 কেজি ছিল নাকি? হ্যাঁ 1600 টাকা। হ্যাঁ তার মধ্যে তো প্রায় 500 গ্রাম নুনই বেরিয়ে গেল। আরো কত সুগার, একদিন বাইট করছিলাম, 2-3 বার রোদে দিছি। 2 কেজি ওজন ছিল মাছটার, প্রায় 500 গ্রাম নুন বেরিয়ে গেছে। 1.5 কেজি হচ্ছে মাছটার ওজন। মাছগুলো তো কত মোটা মোটা, মাছটা নুন না দিলে নষ্ট হয়ে যাবে এমনি। তো ছোট ছোট করে কেটে আলু দিয়ে রান্না হবে আজকে ইলিশের শুটকি। তো আমরা প্রথম খাবো এটা আজকে। দেখুন কাটতে পারবা ঠাকুমাই মাছ? বডি দিয়ে কাটতে পারবো না, আবার কুড়াল টুড়াল লাগবে কি জানি। হ্যাঁ করাত বার করো, করাত দিয়ে হ্যাঁ ব্লেড বার করো, কারণ শুকাই গেছে না। যাও যাও তাড়াতাড়ি নিয়ে চলো, আজ খুব মজাই হবে। চলেন রান্না করে। 2 কেজি ওজনের শুকনা ইলিশ খাইয়া আপনাকে জানাবো। চওড়াটা দেখুন বন্ধুরা, কতটা চওড়া মাছটা। আর কাঁচা অবস্থা থেকে খেলে অনেক বেশি স্বাদ পাওয়া যেত আশা করি এটা। আপনারা আমারে শিখাবেন কেমবাই রান্না। চলুন মাছটা এবার কাটাকাটি করি গা, আসুন। আর মধ্যে দিয়ে কেটে বাদ দিয়ে রাখি। বাবা মা বলছে না কুড়াল লাগবে, শক্ত তো কুড়ালই লাগবে না। এদিকে আবার নরম আছে। মা কেমন মজা লাগে কাটতে? শক্ত রে বাবা। আরে বাবা কিরকম লাগছে দেখো, সে শুকনো নারকেল। পেটে ডিমটাও আছে, দেখ পেটে ডিমটাও তো আছে, ডিমটাও আছে। কি লাগছে রে দেখতে, ব্যাপক দেখতে। হ্যাঁ ডিমটাও রয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর না ডিম না, ওটা তেল মনে হচ্ছে টাটকা মাছ না? ডিম 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 ডিম, হ্যাঁ ডিমও আছে, ডিমও ছিল। যেগুলো ড্রাই করে দিয়েছে তাই না? হ্যাঁ মনে হচ্ছে টাটকা, টাটকা মাছ মনে হচ্ছে। একটু শক্ত না গো? না হালকা একটু নরম নরম আছে। নরম নরম আছে। ডিমটাকে দেখো, ডিমটাকে টিপে দেখো তো। হ্যাঁ ডিমটা নরম। বাস বাস বাস, থাক 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 থাক। কাঁচা মাছের মতো কোনো মজা নেই না? দেখুন কত কালারটা, দেখুন কত ভালো সত্যি। এত বড় ইলিশ মাছ কাটাও দেখিনি কোনোদিন, এরকম শুটকি ইলিশ। পনিরের মতো পিস করতে হবে ছোট্ট ছোট্ট করে। আঁশটা আমি পরে ছাড়াই নেবো, আপনি আঁশটা ছেড়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট পিস পিস করে নেবো। কি সুন্দর লাগছে মাছটা দেখতে। এটা কি ভালো? হ্যাঁ
এটাই ভালো। আমি যা ভাবছিলাম সে এত না। হ্যাঁ সত্যি খুব হ্যাঁ হ্যাঁ সুন্দর না? হ্যাঁ, কাটো বন্ধুরা। এই এই এত পেঁয়াজ রসুন দেব? সুন্দরী। হ্যাঁ ভালো হয়েছে মাছটা, দেখেন কি সুন্দর হুম। একদম। দেখেন হ্যাঁ টিপে টিপে গো। দেখেন, এই একটু নরম নরম রে, আছে। তো ভালো। লাগছে দেখতে না? একবারে হাড়ের মতন শক্ত হয় নাই। হুম, এটা একটু ভালো, বেশ ভালো ভালো কাটো। আমরা যেমন খুশি তেমন রান্ধি, আর এই থুয়ে দেব। আপনারা কবেন আমার রান্দা খাওয়া হইলে পর কেমন রানলাম আর আপনারা কেমন রান্ধেন। মা শুধু এইটুকুই রান্না করো, বেশি রান্না করো না আজকে। না না, আজকে অল্পই রান্না করব। এইটুকু রান্না করো, আর এর মধ্যে আবার কিন্তু নুন ভরে রেখে দেবো, হ্যাঁ, নাহলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে। একবারে কালারটা কি সুন্দর লাগছে না মাছের? হুম, হালকা একটু রসালো রসালো ভাব মনে হচ্ছে ভিতরে। পনিরের না, মতো না, করে কেটে নেবো। হ্যাঁ শক্ত আছে। দারুণ সুন্দর। মাছটার কোয়ালিটি আছে, মাছটা খুব ভালো মাছ ছিল। খুব ভালো মাছ ছিল। কি সুন্দর হয়েছে। আর সেই কাচকি মাছ কেমন খেলা বলো? সত্যি খুব সুন্দর লাগছে। বাবাই খেয়েছে বেশি। আর ছোট ছোট চিংড়ি মাছ যেগুলো আছে, যেগুলো বলেছিল কাঁচা খাওয়া যাবে, ও ওই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করবা, ঠিক আছে? গাছে একটা লাউ হয়েছে। গাছে অনেক কয়টা লাউ হয়েছে। কি কালার! সুন্দর, হ্যাঁ একদম হ্যাঁ দারুণ কালার। একদিকে হলুদ, এটা তো নুন হলুদ লাগানো ছিল, আর এই দিকটা দেখেন লাল লাল, কি সুন্দর মাছটা একবারে। এবার একটা একটা করে আঁশ ছাড়াই নেব, বেছে নেবো ভালো করে, আঁশ না থাকে। বাসা হয়ে গেল মাছ, এবার আমি ধুয়ে নেবো ভালো করে। একটু জল দিয়ে ধুয়ে নিই, তারপর একটু গরম জল করে ধুয়ে নেব। দেখেন ভিজাইছি তো, মনে হচ্ছে কাঁচা মাছ। এই গরম জলে দিলে তো আরও হয়ে যাবে কাঁচা। খাইতে অসুবিধা নাই, খুব সুন্দর দেখাইতে লাগছে। ভিজানোর পর একদম কাঁচা কাঁচা রং হয়ে গেছে। একটু ভালো করে ধুয়ে নিই, নুনটা একটু ছাড়াই, বেশি নুনে পোড়া হয়ে যাবে নাহলে। আদা ডুক ওই জায়গায় যাইয়ে ছালাবো। হ্যাঁ ডিম হয়েছে তো, ডিমটাও ফেলে নাই, কি সুন্দর পেটের মধ্যে ডিমটাও শুকাই গেছে। উনানটা ধরাই নেব করে যাবে, একটু গরম করে নেব জলটা। জল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। একটু গরম করে মাছটা একটু ভিজে রাখবো। হ্যাঁ দেখছিস আমাকে ঢালে না, না 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 ঢালে না, ঢালে না। কাকাই বকেছে, বকেছে। পাপা মাম্মাম গুড দিয়ে দেবো মর্নিং। কাকাইকে। হ্যাঁ হ্যান্ডশেক। কাকাইকে মাম্মাম দিয়ে দেবো। না না না, আদা রসুন একসঙ্গে বাট। এখনই ও বলবে বাটি, দেখবা? থাক, আসো, ঠিক আসলেই বলবো। অল্প দিলাম। ও বাটি ওখানে, ও ওখানে চলে গেছে বাটতে। হ্যাঁ হ্যাঁ, জিরে সামান্য, ধনে। তুই বিন বাজাচ্ছিস নাকি? সাপুরে হে তুই বসে বসে বিন বাজাচ্ছিস নাকি? শুকনো লঙ্কা,
শুটকি মাছগুলো একটু জিরে ধুনে আদা রসুন দিচ্ছি। আলু কাটকে লব। ওইখানে ফেলো, ওইখানে ফেলো, একবারে মিহি করে বেটে নিছি। জ্যান্ত হয়ে গেছে মা, আলু তাড়াতাড়ি দেন। হ্যাঁ ইলিশ জ্যান্ত হয়ে গেছে। হ্যাঁ দেখলাম তো। কে কবে শুটকি ইলিশ কি সুন্দর একদম টাটকা হয়ে গেছে। খুব নরম হয় নাই, শক্ত আছে, তাই এটা একটু ধুয়ে উঠে যাবে। এবার ইলিশের সেন্ট একটু বেরোচ্ছে। হ্যাঁ এবার সেন্ট বেরোচ্ছে ইলিশের। ইলিশের সেন্ট বেরোলে না গো, ইলিশটা খুব সুন্দর ইলিশ ছিল গো মা। হ্যাঁ নুন দেবো না, শুধু একটু হলুদ দিয়ে মাখাই নেবো। নুন দিলে আর খাওয়া যাবে না, নুন দেওয়া তো ছিলই। এবার কড়াই তেল, সর্ষের তেল, মাছ কটা এবার ভেজে নেব। সব কটা দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। ভাজার পর একটু গন্ধটা আর বেরিয়ে যাবে। ভাজা শুরু হয়ে গেছে, ধোয়ার সময় ইলিশের গন্ধ বেরিয়েছে, কিন্তু এখন ওই শুটকির গন্ধটাই বেশি আসছে। শুটকি মাছের কমন যে গন্ধটা হয় সেই গন্ধটাই আসছে। তেল বেরিয়েছে, মাছটা ছেড়ে ছেড়ে যাচ্ছে না। বেশি ভেজে নিলে আবার শক্ত হয়ে যাবে, তাই ভেজে নেবে। ভাজার উপর অন্যরকম চেহারা হয়ে গেছে দেখ। এবার আলু কাটা ভেজে নেব। ডিম দেখো কত মাছটাতে, সব ডিম না মা বেশিরভাগই। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটুখানি নুন দিয়ে দেবো। আলুগুলো ভেজে নিলাম, একেবারে মাছের মতন মাছ আলুটাও ভাজলাম। আর একটু তেল দিয়ে দেবো, জিরে, কটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার দেবো আদা আর রসুন। আদা রসুন দেওয়ার পরে একটু ভালো করে কষাই দেবো। এবার দেবো জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। জল মশলা একটু হলুদ দিয়ে দেবো। নুন এখন দেবো না, জল দেবো। এবার জাল উঠে যাবে, তারপরে মাছ কাটা দেবো। ঝোলটায় ভালো জাল উঠে গেছে, আর আলু কাটাও প্রায় সেদ্ধ হওয়ার মতন। এবার দিয়ে দেবো মাছ কাটা। এইভাবে রান্না করছি, জানি না কেমন লাগবে খেতে। ঝোলটা শুকাই দেবো আর একটু, ঢাকা দিলাম না, শুটকি মাছের যে গন্ধটা বেরিয়ে যাবে। আমাদের শুটকি ইলিশ রান্না হয়ে গেছে, এবার নামাই নেব। মা খাইয়ে দেখেন মাছটা কেমন হয়েছে। আগে 2 পিস মাছ দিলাম। মা গন্ধ আসে ইলিশের?
ভিতরে মাছটা একবারে লাল দেখ। বন্ধুরা, খাইতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু মাছটা নুনে পোড়া লাগে। ওই যে নুন এক গাদা নুন দিয়ে রেখে দিয়েছিল না মাছে, মশলাতে সামান্য একটু নুন দিয়েছিলাম, আর আলুটা যখন কষাইছিলাম তখন সামান্য একটু নুন দিয়েছিলাম। তা আমি এবার খেয়ে দেখি কেমন টেস্ট। আমি জানি না, কোনোদিনও খাইনি, জীবনে প্রথম ইলিশের শুটকি খাওয়া, আর খেয়ে তারপরে জানতে পারবো স্বাদ। তো এটা পুরো ডিমটা মতন আমি খেতে পারলাম না ইলিশের। মাছ এক পিস খেয়ে দেখি। নুনে পোড়া, খাওয়া যাচ্ছে না, প্রচণ্ড নুন। ভাবতে পারি না এত নুন হবে মাছটার ভেতরে। মনে হয় ইলিশের কোনো স্বাদ নেই, ইলিশের কোনো সেন্ট নেই। আমি জানি না যারা ইলিশের শুটকি পছন্দ করেন তারা কেমন করে রান্না করেন আর এর টেস্ট কীভাবে তৈরি করেন। মাছটার স্বাদ কীরকম বলবো, মনে হচ্ছে কোনো শশা খাচ্ছি এরকম ধরনের কচকচ করছে ভিতরে। প্রচুর নুন মাছটাতে, নুনের জন্য খাওয়া যাচ্ছে না বন্ধুরা, এতটা নুন। আর ইলিশের কোনো স্বাদ নেই, ইলিশের যে অরিজিনাল গন্ধটা কোনো কিছু নেই এর মধ্যে। তো এটা প্রপারভাবে রান্না করতে পেরেছি কিনা আমরা জানি না, কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা কেমন করে রান্না করেন, আমাদেরকে অবশ্যই শেখাবেন, তাহলে হয়তো এর প্রপার টেস্টটা আমরা বার করতে পারবো, তাছাড়া সম্ভব নয়। আলুটা হয়ে গেছে নুনে পোড়া, তো আমার পক্ষে আর সম্ভব নয় এটা খাওয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।